দুঃখ, কষ্ট, অবহেলা এগুলো আসলে তারাই বেশি পায় যারা কেবল নির্দিষ্ট কোনো একজনের মায়াতেই খুব বাজেভাবে আটকে যায়। অতিরিক্ত আবেগ কমাতে হবে, বাস্তবতা বুঝতে শিখতে হবে। যারা আবেগের মূল্য দেবে না তাদের জন্য আবেগই নয়। মাঝে মাঝে কঠোরও হতে হবে, নিজেকে প্রয়োজনের বেশি প্রকাশ করা যাবে না, কারো কাছেই না। শুভ সকাল বন্ধুরা, সবাইকে নমস্কার জানিয়ে আজকে আর একটা নতুন ব্লগ আমি শুরু করতে চলেছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে সবাই খুব খুব ভালো আছেন, আর আমরাও সবাই খুব ভালো আছি। বন্ধুরা, আমি চিত্রা, বর্ধমান জেলার একটা ছোট্ট গ্রামে বসবাস আমার চ্যানেল চিত্রা ব্লগে আমার কাছের এবং দূরের সমস্ত বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন, গ্রাম প্রতিবেশী যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন আমার ভিডিওর মাধ্যমে, আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক সুস্বাগতম। আজকে আমার কোনো নতুন বন্ধু যদি এসে থাকেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাকে সাথ দেওয়ার জন্য। আর আমার পুরনো বন্ধুদেরও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাকে এগিয়ে দেওয়ার জন্য। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর ভিডিও শেষে অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে আমার ভিডিওগুলো দেখতে। মানুষ কখনোই ব্যর্থ হয় না, হয় জিতবে নয় কিছু শিখবে। সম্পর্ক যদি ভাবনার সাথে মিশে যায় তাহলে তা ভাঙা মুশকিল, আর যদি স্বার্থের সাথে মিশে যায় তাহলে তা টেকানো মুশকিল। না আনন্দে আছি না দুঃখে আছি, কেমন যে আছি সেটা আমি নিজের কাছেও অজানা। যখন চেনা মানুষ অচেনা মতো ব্যবহার করে, বুঝতে হবে সে তোমার সাথে দূরত্ব বাড়াতে চাইছে। যারা বলে পাশে থাকবো, বিশ্বাস করুন সবার আগে তারাই পাশ কাটিয়ে চলে যাবে আপনার খারাপ সময়ে। অর্থ আর স্বার্থ দুটোই মানুষকে পশু বানিয়ে দেয়। চেনা মুখগুলো অর্থের গরমে কেমন যেন অচেনা হয়ে যায়। দুনিয়াতে যত সম্পদ করেছেন তার বিন্দু পরিমাণ কবরে নিতে পারবেন কি? কিছু ভুল মানুষের সাথে আমাদের জীবন থেকে যেতে হয়, নিজের আত্মসম্মানের কথা ভেবে, পরিবারের কথা ভেবে, সন্তানের ভবিষ্যতের কথা ভেবে ভুল মানুষটিকে আমাদের হজম করে যেতে হয়। সবাই তোমাকে পছন্দ করবে এটা অসম্ভব, কিন্তু এটা খুবই সম্ভব যে সবাই তোমাকে সম্মান করবে। আমরা নিজেদের বিচার করি উদ্দেশ্য দিয়ে আর অন্যদের আচরণ দেখে। আমরা অন্যকে উপদেশ দিতে পছন্দ করি, উপদেশ গ্রহণ করতে না। নিজেকে বোঝানোর সময়কার দীর্ঘশ্বাস ভারী হলেও খানিকটা স্বস্তির। যারা একা থাকতে শিখে যায় তাদের কোনো কিছু হারানোর ভয় থাকে না। চলার পথে আসবে বাধা, আসবে আঘাত হাজারবার, তাই বলে কি হাত গুটিয়ে থাকবে বসে প্রত্যেকবার? জীবনের পথ অনেক বড়, হাঁটতে হবে একাকী। চলার পথে হোঁচট না খেলে বাঁচার মর্ম বুঝবে কি? মেয়েরা মরণকে তত বেশি ভয় পায় না যতটা বেশি ভয় পায় এই ভেবে যে তার মৃত্যুর পর তার সন্তানকে হয়তো আর কেউ তার মতো করে ভালোবাসবে না। বুঝতে শেখো কে সময় নিয়ে তোমার সাথে কথা বলে আর কে সময় পেলে তোমার সাথে কথা বলে। নারী যদি সংসার করতে চায় তাহলে সে কুঁড়ে ঘরেও হাসি মুখে জীবন কাটিয়ে দিতে পারে, আর যদি সংসার করতে না চায় তাহলে সে রাজপ্রাসাদেও লাথি মেরে চলে আসে। এই সংসারে এমন কেউ নেই যে মানুষের আশার পেট ভরাতে পারে। তোমার অবস্থান যত ভালো তুমি সবার কাছে তত প্রিয়। ভাতের জোগাড় করতে গিয়ে নষ্ট সারা বেলা, পথের ধুলায় হারিয়ে গেল স্বাদের ছোটবেলা। মানুষ সারা জীবন যতই আপন আপন করে কাটাক না কেন, হ্যাঁ একটা সময় অবশ্যই আসে যখন সে বুঝতে পারে এই পৃথিবীতে নিজের থেকে আপন আর কেউ নেই। সব রাতে পূর্ণিমা হয় না, সব ফুলে সুগন্ধ থাকে না, সব স্বপ্ন সব আশা কখনো পূর্ণ হয় না। তোমাকে সবাই পছন্দ করবে এটা ভাবা ছেড়ে দাও, কারণ তুমি নিজেও সবাইকে পছন্দ করো না। কাউকে অতীতের পাপ নিয়ে খোঁটা দিও না, সে হয়তো ক্ষমা চেয়ে ঈশ্বরের কাছে তোমার থেকে উত্তম হয়ে গেছে। মানুষকে জোর করে আটকে রাখা যায় না, দিন শেষে মানুষ তার ভালো লাগার জায়গায় কোনো না কোনোভাবে ছুটে যাবেই। আর যদি কাউকে জোর করে আটকে রাখি, সে প্রতারণা করবেই, হয় নিজের অনুভূতির সাথে আর না হয় আমার সাথে। দুশ্চরিত্র মানুষ কখনো নিঃসঙ্গ হয় না, নিঃসঙ্গ তো তারাই হয় যারা একজনেই আসক্ত থাকে। পরিস্থিতি খারাপ হলে সেই মুহূর্তে নিজেকে শেষ করে দেওয়া হলো সবথেকে সহজ কাজ, কিন্তু সবথেকে কঠিন কাজ হলো নিজেকে সেই জায়গা থেকে তুলে এনে নতুন করে প্রতিষ্ঠা করা। কোনো সন্তান যদি অতিরিক্ত সৎ এবং বিনয়ী হয়ে থাকে তবে ভাই বোন তো দূরের কথা,
বাবা মাও সেই সন্তানকে ঠকাতে ছাড়ে না, এটাই হলো বাস্তবতা। মানুষ বড় অদ্ভুত, যে চলে যায় তাকে বেশি মূল্য দেয়, আর যে শত অবহেলা পেয়েও থেকে যেতে চায় তাকেই মূল্য দেয় না। যদি হারিয়ে যায় তোমার অজান্তে, ভুল বুঝো না কখনো, কিছু ভুল তোমারও ছিল হারিয়ে যাওয়ার পেছনে। জানতে চেও না কেন গেলাম দূরে, শুধু এইটুকুই বলবো আসবো না আর ফিরে। যারা ভালোবাসে তারা অভিমান করে কিন্তু ছেড়ে যায় না। যে আপনাকে ভালোবাসে সে আপনার ভুলগুলো ধরিয়ে দেবে, আপনার বাজে অভ্যাসগুলো ভালোবাসা দিয়ে ঠিক করে দেবে, তবুও ছেড়ে যাবে না। ছেড়ে তারাই যায় যারা আপনাকে কখনোই ভালোবাসেনি, সারাক্ষণ অভিনয় করেছে। অভিনয় করতে করতে ক্লান্ত হয়ে গেলে তখন আপনার সামান্য একটা ভুলকে বিশাল করে তুলে ধরবে এবং আপনার উপর দোষী দেবে, আপনাকে দোষী সাব্যস্ত করে বিদায় নেবে। যে তোমাকে ছেড়ে চলে যেতে চায় তাকে কখনো বলো না আমি তোমাকে ছাড়া বাঁচব না। তাকে শুধু এতটুকু বলো, যদি অন্য কারোর জীবনে বেশি সুখ পাও তবে চলে যাও, কারণ জীবনটা তোমার। মায়া বাড়িয়ে যখন কোনো লাভ হয় না তখন মায়া ত্যাগ করাই উত্তম। পারলে কাউকে ঠকানোর অভ্যাসটা বাদ দিও, কারণ একজন ঠকতে ঠকতে শিখে যায় আর অন্যজন ঠকাতে ঠকাতে ফেঁসে যায়। এখন আর আগের মতো মন খারাপ করে বসে থাকি না। যেখানে আমার কপালটাই খারাপ সেখানে অযথা মনকে আর কষ্ট দিতে চাই না। তুমি এমন কাউকে পাল্টাতে পারবে না যে তার আচরণের ভুলগুলো দেখতে পারে না। যে ব্যক্তি তোমার সামনে অন্যের সমালোচনা করে, তবে জেনে রাখো অচিরেই সে অন্যের কাছে তোমার সমালোচনা করে বেড়াবে। জীবন হয়তো কারো জন্য থেমে থাকে না, কিন্তু মাঝে মাঝে মনটা থেমে যায়, হয়তো প্রিয় কারো জন্য, নয়তো প্রিয় কোনো মুহূর্তের জন্য। হারিয়ে যাওয়া মানুষ খোঁজ করে পাওয়া যায়, কিন্তু বদলে যাওয়া মানুষ চোখের সামনে দেখেও এড়িয়ে যেতে হয়। মানুষ নতুন কিছু পেয়ে গেলে হঠাৎ করে রং বদলে ফেলে। ধোঁকা না খেয়ে যদি মানুষ চেনা যেত তাহলে হয়তো সবাই সুস্থ ও সুন্দর জীবন পেত। সব কিছু একসাথে পেতে চাইলে যেটা তোমার সবথেকে বেশি প্রয়োজন সেটাই তুমি হারিয়ে ফেলবে। সবার মন মতো হওয়ার চেষ্টা করবেন না। আপনি যত ভালোই কিছু করুন না তাও কারোর মন মতো হতে পারবেন না। কোনো মানুষকে ছেড়ে থাকা অনেক কষ্টের, কিন্তু তার চেয়ে অনেক অনেক গুণ বেশি কষ্টের হলো সে আসবে না জেনেও তার জন্য অপেক্ষা করা। যারা সব রকম কষ্ট মেনে নিতে শিখে গেছে তারা ভালো থাকার মানে বুঝে গেছে। যারা ভালো আছে তারা সব রকম পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে জানে। যাকে তাকে পথ দেখিয়ে দিবেন না। বেঈমান বিশ্বাসঘাতকেরা পথ চেনা হয়ে গেলে আপনার পথেই সে কাঁটা বিছিয়ে দেবে। প্রয়োজন ফুরিয়ে গেলে কেউ খবর রাখে না, আর স্বার্থ ফুরিয়ে গেলে কেউ পাশে থাকে না। সরি বলে কিছু হয় না। যে কথাটা হৃদয়ে আঘাত করে সেটা সহজে মোছা যায় না। একটা মানুষকে দেখে যতটা সুখী মনে হয় তাকে ততটা সুখী ভেবো না, কারণ খুব হাসি খুশি মানুষগুলোর ভেতরেই বুক ভরা চাপা কষ্ট থাকে। ধন সম্পত্তি নয়, মানুষের জীবনে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো মানসিক শান্তি। যদি সম্পর্ক অল্প সময়ের জন্য রাখতে চান তবে মিষ্টভাষী হন, আর সারা জীবন রাখতে চাইলে স্পষ্টভাষী হন। সকাল সকাল 3 জন মানুষই ওঠে। 1 মা, 2 যার কাঁধে দায়িত্ব আছে এবং 3 যার স্বপ্ন পূরণের জেদ আছে। সময়ের সাথে পরিস্থিতি বদলে যায়, তাই পরিস্থিতি অনুযায়ী নিজেকে বদলে ফেলাটাই বুদ্ধিমানের কাজ। যে কথা তুমি গোপন রাখতে পারোনি সে কথা অন্য কেউ প্রকাশ করে দিলে তাকে তুমি দায়ী করতে পারো না। অসৎ ব্যক্তির মিষ্টি কথাও জীবনে অসুখ হয়ে দাঁড়ায়, আর সৎ ব্যক্তির কড়া কথাও ওষুধের মতো কাজ করে দেয়। কর্মই মানুষের পরিচয়, পোশাক নয়। দামি পোশাক তো কাপড়ের দোকানে পুতুলও পরে। 3টি জিনিস কিছু মানুষের হজম করা খুব কঠিন হয়ে দাঁড়ায়: সহজ কথা, সত্য কথা আর উচিত কথা। ভবিষ্যৎ আর কিছু নয়, তুমি বর্তমানে যা করছো তারই পরিণাম। 4টি কাজ যেগুলো করে আপনাকে কখনোই আফসোস করতে হবে না। 2টি লাইন কিন্তু অর্থ গভীর সম্পর্ক আছে, তাই এখনো সম্পর্ক আছে। ছোট মন আর ভাঙা মন নিয়ে কখনোই বড় কাজ করা যায় না। নিজের মাইনাস পয়েন্ট খুঁজে বের করা জীবনের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। ঠাট্টার মাধ্যমে সবাইকে আনন্দ দেওয়াকে মজা করা বলে। ঠাট্টার ছলে কাউকে আঘাত করাকে মজা করা বলে না, অপমান করা বলে।
কথা বলার আগে ভেবে বলুন, কারণ বলা কথা কারো খুশি নষ্ট করে দিতে পারে। জোর আর জেদ করে সব পাওয়া গেলেও কারো মন আর ভালোবাসা পাওয়া যায় না। চোখের জলটা সহজেই মুছে ফেলা যায়, কিন্তু চোখ থেকে জল পড়ার কারণটা মুছে ফেলা যায় না। শ্রদ্ধা করে কেউ যেমন ছোট হয়ে যায় না, তেমনি ঘৃণা করেও কেউ কখনো বড় হতে পারে না। মানুষ নামের প্রাণীগুলো বড়ই অদ্ভুত। আপন হতেও সময় লাগে না, আবার পর হতেও সময় লাগে না। মানুষ এখনও এটা বোঝে না যে উপরওয়ালা সম্পর্কটাকে বানিয়েছেন একে অপরের কেয়ার করার জন্য, একে অপরকে ব্যবহার করার জন্য নয়। জীবনে একা থাকাই ভালো, কারণ জীবনে যত বেশি নতুন মানুষের সাথে পরিচয় হবে, মন খারাপের কারণ ততই বেড়ে যাবে। ভেঙে যাওয়া বিশ্বাস আর কেটে যাওয়া ছোটবেলা কখনোই আর ফিরে আসে না। ইগো শুধুমাত্র ছোট 3টি অক্ষর, কিন্তু শক্তি এতটাই বেশি যে 12 অক্ষরের রিলেশনশিপকেও ভেঙে দিতে পারে। বয়সটা শখের, কিন্তু অভাবটা টাকার। রিলেশনশিপ হচ্ছে তাজমহলের মতো, দেখতে সুন্দর হলেও গড়তে অনেক কঠিন। জীবন নিজের মতো করে কাটানো উচিত, পরের কথাই তো সার্কাসের বাঘও নাচে। কারো সম্পর্কে কিছু বলার আগে সত্য জানার চেষ্টা করো, কারণ অনুমান করে বলা কথা সবসময় সত্য নাও হতে পারে। মানুষ মানুষকে না দেখেও জীবনের চেয়েও বেশি ভালোবাসতে পারে। কেন জানেন? কারণ ভালোবাসা সৃষ্টি হয় মন থেকে, মুখ দেখে নয়। কত শত পারফিউম আসবে যাবে, কিন্তু মায়ের আঁচলের গন্ধ সেই একই থেকে যাবে। তুমি অন্যকে যা দেবে তুমিও সেটাই ফেরত পাবে, সেটা সম্মান হোক কিংবা কষ্ট। দূর থেকেও ভালোবাসা যায় যদি ভালোবাসাটা মন থেকে হয়। কেউ প্রচণ্ড কষ্ট দেওয়ার পরেও 2-1টা মধুর মধুর কথা বললেই তার দেওয়া সব কষ্ট ভুলে যাই আমি। হসপিটালের বিছানায় গিয়ে পড়ে থাকুন, কারা আপনার আপনজন চিনে যাবেন। আমাকে কেউ খারাপ ভাবলে আমি কিছু মনে করি না। একজন মানুষ কখনো সবার প্রিয় হতে পারে না। আমি আমার বিবেক দিয়ে নিজের পথে চলব। যে চেনা সে ঠিকই আমায় চিনে নেবে। পরিস্থিতি বদলানোর জন্য কেবল সময়ের দরকার। কিছু কিছু মানুষের ব্যবহার মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকে। সব জিনিস চাইলেই পাওয়া যায় না, কিছু জিনিস পাওয়ার জন্য ভাগ্য থাকতে হয়। চোখ আর কপালের সম্পর্ক বড্ড অদ্ভুত। চোখের যেটা ভালো লাগে কপালে সেটা থাকে না। তুই শব্দটা অনেক দামি, যাকে তাকে ডাকা যায় না। ভালোবাসা এমন একটা জায়গা যেখানে যাওয়া হয়তো সহজ, কিন্তু সেখান থেকে ফিরে আসা খুব কঠিন। যে যাবার সে মেঘলা আকাশ দেখেই হারায়, যে থাকা সে ঝড় তুফানেও পাশে থাকে। আজকের ব্লগ ভিডিও বন্ধুরা এইভাবেই শেষ করলাম। আবার দেখা হবে আগামীকাল সন্ধ্যা 6টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানাই টাটা, বাই বাই।